الكريم أما بعد আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআন মজিদ তেলাওয়াত শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রত্যেক হরফে 10 নেকি। আমাদের উলামায়ে কেরাম বিষয়টাকে এভাবে বুঝান যে কোরআন মজিদ হলো নেক কামানোর একটা ব্যাংক। ব্যাংক থেকে যেরকম মানুষ টাকা উত্তোলন করতে পারে, কোরআন মজিদে আল্লাহ তাআলা নেকির একটা খাজানা রেখে দিয়েছেন। শুধু উচ্চারণ করব আর 10 নেকি নিব। আলহামদু বলবো, কমপক্ষে 50 নেকি পেয়ে গেলাম। আর রমজান যদি হয় তাহলে রমজানের হিসাবই তো আলাদা। আমরা বান্দা গোলাম, কত হিসাব করব? আল্লাহ হিসাবই আলাদা করে দেন রমজানের। কমপক্ষে 700 গুণ। 10কে 700 দিয়ে গুণ দিলে যা হয়, প্রতি হরফে তত নেকি পাওয়া যায়। তবে এখানে কথা হলো, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর বান্দাদের জন্য দোয়া করা, যে যাদের মাধ্যমে আমরা এত বড় সওয়াব অর্জন করলাম, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কল্যাণ চেয়েছেন উম্মতের জন্য, আল্লাহ যেন সমস্ত কল্যাণ তাদেরকে দান করেন। এ দোয়া তাদের জন্য আমরা করব। আর রমজানে কোথাও কথা বলার সুযোগ হলেই আমি একটা কথার দিকে বেশি করে ইঙ্গিত দিয়ে থাকি। সেই কথাটা হলো, বারবার বলি কথাটা, রমজান আসলে আমি এছাড়া আর কোনো ওয়াজ জানিও না। সেটা হলো গুনাহমুক্ত রমজান। গুনাহমুক্ত রমজান। এখানে আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাই দেখা যাচ্ছে। আমাদের বুজুর্গ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি দৃষ্টান্ত পেশ করতেন। তিনি বলতেন যে, ভাই, গুনার অপর নাম আগুন। গুনার অপর নাম আগুন। ম্যাথের কাঠি যেমন আগুন, এখন বোঝা যায় না, টের পাওয়া যায় না। তো বারুদের সাথে বারুদের যখন ঘষা লাগে তখন বোঝা যায় এটা আগুন। ঠিক তেমনি ভাবে গুনাহ আগুন। এখন হয়তো অনুভব করা যায় না। মাটির সাথে যখন মাটি লাগবে, অর্থাৎ দেহটা যখন কবরে ঢুকে যাবে, তখন টের পাওয়া যাবে এই গুনাহটা হলো আগুন ছাড়া আর কিছু নয়। আমার কথাগুলো কিছু কিছু ভাই মনোযোগ দিয়ে শুনছেন না, যেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যাদের প্রস্তুতি নাই, 5-10 মিনিট কথা বলবো, প্রস্তুতি গ্রহণ করুন। সম্পূর্ণ মনোযোগের দিকে দিন। আর দোয়া করতে থাকুন, আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন। আর আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাকে নিজেও আমল করার তৌফিক দান করেন।
তো গুনাহ আগুন এখন টের পাওয়া যায় না, যেমন বারুদ আগুন এখন টের পাওয়া যায় না, বারুদের সাথে বারুদ ঘষলে পরে টের পাওয়া যায় আগুন। ঠিক তেমনি ভাবে মাটির এই দেহ যখন মাটির ভিতর ঢুকে যাবে তখন বোঝা যাবে যে গুনাহ আগুন ছাড়া আর কিছু নয়। তো গুনার পরিণাম আগুন। আপনি বরফের সাথে থাকবেন, গায়ে বাতাস লাগবে না। আগুনের পায়ে থাকবেন, গায়ে গরম লাগবে না। এটা যেমন কল্পনার বিষয়, ঠিক তেমনি ভাবে গুনাহ করবেন, তার কোনো প্রতিক্রিয়া থাকবে না, এটাও কল্পনার বিষয়। তার একটা প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যে সমস্ত ফজিলত বলেছেন, আপনারা জুমার বয়ানগুলোতে সেই ফজিলতগুলো অবশ্যই শুনেছেন। সবথেকে বড় ফজিলত তো হলো এই, আল্লাহ ঘোষণা দিয়ে থাকেন প্রতিদিন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নাস। আল্লাহ প্রতিদিন এই ঘোষণা দেন যে আমি অসংখ্য বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। কে আছো তুমি জাহান্নাম থেকে মুক্তি নেবে? আমি দেওয়ার জন্য প্রস্তুত। এটা হলো সবথেকে বড় বিষয়। কারণ আমার জীবনটাই যদি জাহান্নামে চলে যায় তাহলে আমার গোটা জীবনটাই বৃথা। আমার তারাবিও কি হবে, আমার তেলাওয়াত শোনাও কি হবে, আমার আলেম হওয়াও কি হবে, আমার পরেজগারিও কি হবে, আমার যাকাতও কি হবে, আমার আমলও কি হবে যদি আমি জাহান্নামে যাই। তাহলে মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই সফলতার অফার আল্লাহ প্রতিদিন দিয়ে থাকেন। রমজানে প্রতি ভোর রাতে আল্লাহ অফারটা দিয়ে থাকেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে দেন, ইজাজ তানাবাল কাবাইর, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুযোগ হয়েছে আপনাদের সামনে কথা বলার, আমি অবশ্যই বলবো রমজানের অফারগুলো নেন। আল্লাহ বলেছেন রহমতের 10 দিনে আমি রহমত দিব, নেন আল্লাহর কাছ থেকে। বলেছেন মাগফিরাতের 10 দিনে আমি অসংখ্য বনি আদমকে মাফ করব, আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেন। অসংখ্য বনি আদমকে আমি নাজাত দিব, নাজাতের ব্যবস্থা করে নেন। একটা নফল আমল করবেন, ফরজ আমলের সওয়াব পাবেন, নেন আল্লাহর কাছ থেকে। একটা নফল আমল করবেন, কমপক্ষে 700 গুণ পাবেন, নেন আল্লাহর কাছ থেকে। 1 টাকা সদকা করবেন, আল্লাহ লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ করবেন, নেন আল্লাহর কাছ থেকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিনা শর্তে নেওয়া যাবে না। রমজান আসলো, আমার গুনার জীবন আগে যেমন ছিল তেমনও আছে, তেমনই আছে, এখনো তেমন আছে। তাহলে এই রমজান আমার জন্য কোনো কাজে আসবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, ইজাজ তানাবাল কাবায়ের, বুখারীর হাদিস। শর্ত হলো রমজানের সকল ফজিলত দেওয়ার জন্য আল্লাহ পরিপূর্ণরূপে প্রস্তুত। তবে শর্ত হলো আমাদেরকে নেওয়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে। আর নেওয়ার যোগ্যতা হলো যে আমার মধ্যে গুনাহমুক্ত রমজানের সিফাত আনতে হবে। গুনাহমুক্ত রমজানের সিফাত যদি আনতে না পারি, তাহলে আরেকটা প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আমিন বললেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি রহস্য খুলে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন মসজিদে নববীতে, আর এই বদদোয়া করেছিলেন যে যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না, তার উপর আল্লাহর লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, নজরের হেফাজত করি, নজরের হেফাজত করি।
নজরের হেফাজত করি। আল্লাহ আমাদেরকে নজরের হেফাজত করার তৌফিক দান করুন। আর সকল ভাইকে বলবো, যুবক ভাই হোক, সকল ভাইকে বলবো, জবানের হেফাজত করি। যৌবন এবং জবানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। জবানের হেফাজত, যৌবনের হেফাজত, এই দুটা জিনিসের হেফাজত করে। গুনার কিছু প্রতিক্রিয়ার কথা, গুনার কিছু খারাপ প্রভাবের কথা বলেই আমার আলোচনা শেষ করব। গুনার সবচাইতে বড় খারাপ নজরের হেফাজতের কথাই বলি। নজরের হেফাজত যে ব্যক্তি করে না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজান আসছে, নজরের হেফাজত হচ্ছে না, তাহলে রমজানের বাইরে আর রমজানের মধ্যে তফাৎটা কোথায়? রমজান তো ইফতার মাহফিল করার জন্য আসে নাই, রমজান তো সাহরি খাওয়ার জন্য, এটাও মূল উদ্দেশ্য নয়, কিংবা তারাবিও মূল উদ্দেশ্য নয়। এগুলো করলে সওয়াব পাবেন, যত বেশি করবেন সওয়াব পাবেন, এগুলো করাও জরুরি, তবে এগুলো মূল উদ্দেশ্য না। একটা জিনিসে মূল উদ্দেশ্য থাকে না, আপনার কাজীপাড়া যাওয়া মূল উদ্দেশ্য, আপনি সেটা রিক্সাও যেতে পারেন, বাসেও যেতে পারেন, তা রিক্সা বাস এগুলা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো স্থানে পৌঁছা। রমজানের মূল উদ্দেশ্য হলো আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়া, রমজানের মূল উদ্দেশ্য। নজরের হেফাজত যদি করতে না পারি, তাহলে এক নম্বর, কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দাদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আমি এখান থেকে কাজীপাড়া পর্যন্ত যাওয়ার সময় যদি 10 জন নারী দেখি, 20 জন মহিলা দেখি, 30 জন মহিলা দেখি, 20টা সাইনবোর্ড দেখি, যাওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে চিত্ত বিনোদনের জন্য একটা নাটক দেখে গেলাম, কম্পিউটার খুলে একটা গান দেখে গেলাম, মোবাইলে একটা গান দেখে গেলাম, তাহলে এই যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কাজীপাড়া পর্যন্ত যদি আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেয়া হয়, তাহলে অন্তত 100 বার আল্লাহর এই নির্দেশের লঙ্ঘন হয়, তোমার দৃষ্টিকে অবনত করো। আপনার বাড়ির চাকর, আপনার ছেলে, আপনার ছোট ভাই আপনার কথা যদি 5 বার না শোনে, আপনি তাকে কি বলেন? বাবারা তো ক্ষেত্র বিশেষ 100 বার যদি লঙ্ঘন করে, বলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেব। মুমিন বান্দার সবথেকে বড় সম্পদ হলো আল্লাহর মোলাকাত, আল্লাহকে দেখা। এর চাইতে বড় নেয়ামত আর নাই। আর যে নজরের হেফাজত করতে পারে না, আল্লাহ তাকে তার মোলাকাত থেকে, তার সাক্ষাৎ থেকে বঞ্চিত করে দেন। দ্বিতীয় হলো, নজরের হেফাজত করতে না পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজু ইলাইহি, যে দৃষ্টি দিল তার উপর আল্লাহর লানত, যার কারণে দৃষ্টি দেওয়া হলো সে বেপর্দা নারীর উপর আল্লাহর লানত। আপনি রমজান শুরু করলেন আল্লাহর লানত দিয়ে, তাহলে অবস্থাটা কি হবে? এগুলো হলো গুনার প্রতিক্রিয়া। আমরা অনেক সময় বলে থাকি, একটা ঘটনা বলে শেষ করে দেব, কথা লম্বা হয়ে যাচ্ছে মনে হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একবার এক লোককে কবরে দিয়ে তারপর তিনি একটু অপেক্ষা করলেন। হঠাৎ করে তিনি কবর থেকে কেমন যেন একটা আওয়াজ শুনলেন। এগুলোকে বলা হয় আউলিয়া আল্লাহদের কারামত। ওলি আল্লাহদের কারামত স্বীকার করলে আপনার ঈমান বাড়বে, স্বীকার না করলে ঈমানের বিন্দুমাত্র ক্ষতি নাই, ঈমানের কোনো ক্ষতি নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন কবর থেকে একটা আওয়াজ শুনলেন, যে কবর বলছে, আমি কে আমার কাছে আসলো, যে আমার কাছে আসলো সে কি আমির না সাধারণ মানুষ, এগুলো আমি দেখি না।
আমি দেখি নেক আমল, আমার সাথে হিসাব নিকাশ চলে নেক আমল নিয়ে। যদি নেক আমল থাকে ভালো আচরণ করি, নেক আমল না থাকলে খারাপ আচরণ করি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন, তুমি খারাপ আচরণটা যে করো শুরুটা কিভাবে করো? তখন কবর বলল, আমি প্রথমে ওই লোকটার চোখ খেয়ে ফেলি। তারপর কি করো? তারপর জিহ্বা এবং ঠোঁট খেয়ে ফেলি। তারপর কি করো? তারপর আমি তার পেট খেয়ে ফেলি। তারপর কি করো? তারপর অন্যান্য অঙ্গ খাই। তারপর কি করো? তারপর হাড় খাই। এভাবে শেষ পর্যন্ত কি খাও? মাথার খুলি খাই। শেষ পর্যন্ত মাটির সাথে আমি মিশিয়ে দিই। এটা হলো আমার শাস্তি, আমি এভাবে শাস্তি দিই। ওমর ইবনে আব্দুল আজিজ, এটা বলা আমার উদ্দেশ্য না। আমি এখন আরেকটা ঘটনা শোনাবো, যেটা এই ঘটনার ভূমিকা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই কথাটা হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন হযরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি। আফ্রিকার একটা সফরে, আফ্রিকাতে একটা জায়গায় বয়ান করছিলেন, তখন তিনি ঘটনাটা শোনালেন। তখন বয়ানের শেষে একজন ডাক্তার তার সাথে দেখা করলো। তিনি বললেন যে, হযরত, আমি আপনাকে ওমর ইবনে আব্দুল আজিজের ওই বিষয়টার বাস্তব চিত্র দেখাতে চাই। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা মিউজিয়াম। সেখানে বিভিন্ন রুমে বিভিন্ন লাশ রাখা আছে গবেষণার জন্য, ডাক্তারদের গবেষণার জন্য রাখা হয়েছে। তারপর নেওয়া হলো একটা লাশের কাছে, বললেন যে এই লাশটা কিছুদিন আগে উঠানো হয়েছে, এটা এখনো একে পোকামাকড় ধরার সুযোগ হয় নাই। এরপর নেওয়া হলো আরেকটা লাশের কাছে, বলে যে এই লাশটা আরো কিছুদিন পুরানো লাশ, কিছুদিনের পুরানো লাশ। দেখা গেল যে সেটার চোখের মধ্যে অনেকগুলো পোকা পড়ে আছে, বিষাক্ত পোকা। তারপর ওভাবে উঠিয়েছে, ওভাবে ওষুধ দিয়ে রেখেছে, এখন ওভাবেই আছে। আর একটু দূরে নেওয়া হলো আর একটু পুরানো লাশ। দেখা গেল চোখের মধ্যেও পোকা, জিহ্বা এবং ঠোঁটের মধ্যেও পোকা। আরেকটু দূরে নেওয়া হলো, আরেকটু নেওয়া হলো আরেকটু পুরানো লাশ। দেখা গেলো যে পুরা শরীরের বিভিন্ন অঙ্গে পোকা, বিশেষ পেটের মধ্যে বেশি। এইভাবে কয়েকটা রুমে নেওয়া হলো এবং অনেকগুলো লাশ দেখানো হলো, গবেষণার জন্য তারা সেখানে রেখেছে। তারপর দেখা গেল যে একটা জায়গাতে শুধু হাড় পড়ে আছে, আর কিছু নাই। বলে এটা অনেক পুরানো লাশ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সেই কথাটা এই যুগের এক বুজুর্গকে আল্লাহ সচক্ষে দেখালেন। যেটা বলতে চেয়েছি, এই কথাটার যেটা বোঝাতে চাচ্ছি, গুনার প্রতিক্রিয়া হলো গুনাহ শরীরের ভিতরে যত বেশি ঢুকাবেন, গুনাহ শরীরের ভিতরে যত বেশি ঢুকাবেন, গুনাহ ঢোকার রাস্তা হলো হাত, চোখ, মুখ। তিনটা রাস্তা, হাত, চোখ এবং মুখ। এই তিন রোড দিয়ে গুনাহ ঢুকে। শরীরের ভিতরে গুনাহ ঢুকে তিনটা রোড দিয়ে, হাত দিয়ে ঢুকে, চোখ দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে। এরপরে তিনটা সূচনা করে, বাকিগুলো আস্তে আস্তে সামনে অগ্রসর হয়। কিন্তু সূচনা, শুরুর রোড, মেন গেট হলো তিনটা। বাকি যত রোড আছে সেগুলো গলিপথ। মেন গেট হলো চোখ, হাত এবং মুখ। যেটা বলতে চেয়েছিলাম, গুনাহ শরীরের ভিতরে যত বেশি ঢুকাবেন, গুনাহ শরীরের ভিতরে যত বেশি ঢুকাবেন, গুনাহ শরীরের ভিতরে যত বেশি ঢুকাবেন, তত বেশি এই শরীরটা মাটির খাদ্যের উপযোগী হয়ে যাবে এবং তত বেশি এটা জাহান্নামের উপযোগী হয়ে যাবে। একটা খাদ্য এক পাত্রে রাখেন, ভাত একটা টিফিন বক্সে রাখেন, চিড়া একটা টিফিন বক্সে রাখেন, দুটাই প্লাস্টিকের বক্স। ভাতেরটা আপনি আগামীকাল খোলেন, পচে গেছে। চিড়ারটা 1 মাস পরে খোলেন, পচে নেই। চিড়াও বানানো হয় চাউল থেকে, ধান থেকে, ভাতও বানানো হয় ধান থেকে। আপনার আমার দেহ মাটি থেকে তৈরি, আল্লাহর ওলিদের দেহ মাটি থেকে তৈরি। কিন্তু একটা মাটিতে সাথে সাথে খেয়ে ফেলে, সেখানে কবরে যাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে অ্যাকশন যার শুরু হয়ে যায় সে আখিরাতে কিয়ামতের ময়দানও তার শাস্তি থাকে, আখিরাতেও শাস্তি থাকে। তাহলে এবং ওই শাস্তিগুলো আরো মারাত্মক। তো একটা দেহ মাটিতে ঢোকার সাথে সাথেই শাস্তি শুরু হয়ে যায়, আরেকটা দেহ মাটিতে ঢোকার সাথে সাথে শাস্তি হয় না, বরং ক্ষেত্র বিশেষ ওই দেহটা অক্ষত থাকে। রহস্য কি? কারণ একটা দেহের ভিতরে গুনাহ ঢুকেছে, আরেকটা দেহের ভিতরে গুনাহ ঢুকে নাই। যেমন ভাবে ভাত নষ্ট হয় নষ্টের হওয়ার উপযোগী জিনিস থাকার কারণে, চিয়া নষ্ট হয় না নষ্ট না হওয়ার উপযোগী জিনিস থাকার কারণে, ঠিক তেমনি ভাবে আমাদের দেহ মাটির খাদ্যের উপযোগী হয় গুনাহ ঢোকার কারণে, আর মাটি আমাদের দেহকে খেতে পারবে না যদি দেহটাকে গুনাহ মুক্ত রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আবারও স্মরণ করে দিচ্ছি, রমজানের সমস্ত ফজিলত পাবেন। আর আল্লাহর বান্দা এক ফোঁটা চোখের পানি দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু আইনিন বাকিয়া ইল্লা আইনুন সালাত, সব চোখ কিয়ামতের দিন কাঁদবে, তো তিনটা চোখ কাঁদবে না। নম্বর এক, আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে আল্লাহ যে সমস্ত জায়গাতে দৃষ্টি দিতে নিষেধ করেছেন। কি বলেন, রমজানে আল্লাহ তাআলা হিন্দি ফিল্ম চাওয়ার জন্য কি নিষেধ করেছেন নাকি আদেশ করেছেন? কথা বলে বুঝেন নাই? আপনাদের স্ত্রীরা, আপনাদের বোনেরা, আপনাদের মেয়েরা হিন্দি সিরিয়াল চাওয়ার জন্য এবং বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলো চাওয়ার জন্য সব থাকতে রাজি, এটা থাকতে রাজি হয় না। এটা কি আল্লাহর নিষেধ নাকি আল্লাহর আদেশ? নিষেধটা কি সাধারণ নিষেধ না শক্ত নিষেধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী নারীর পরিচয় দিচ্ছেন যে নিসা কাসিয়াত আরিয়াত, পোশাক পরে উলঙ্গ হবে, মানে বেপর্দায় চলবে। আর রুউসুহুন্না কাআসকিমাতিল বুখত মাইলাত মুমিলাত, অপর পুরুষের প্রতি আকৃষ্ট হবে, চাবে অপর পুরুষকে আমার তার প্রতি আকৃষ্ট হোক। তারা নিজেরও আকৃষ্ট এবং অপর পুরুষকেও নিজের প্রতি আকর্ষণ করতে চাইবে। আল্লাহ রাসূল বলেন যে লাই ইয়াজিদনা রিহাল জান্নাহ, সে আপনার কোটি টাকার ফ্ল্যাটে থাকতে পারে, আপনার অত্যন্ত কলিজার টুকরা মেয়ে হতে পারে, কলিজার টুকরা বোন হতে পারে, কলিজার টুকরা আপনার স্ত্রী হতে পারে, কিন্তু এর চাইতে সত্য হলো যতটুকু সত্য আপনার মেয়ে, যতটুকু সত্য সে আপনার স্ত্রী, যতটুকু সত্য সে আপনার বোন, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য আল্লাহ রাসূলের কথা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলা সে আপনার যেই হোক না কেন জাহান্নামী, জাহান্নামের সুগন্ধিও পাবে না। লা ইয়াজিদনা রিহাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মাসিরাতা কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায়। এবার আপনাকে আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামী নারী কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে ছাড়বে। নম্বর 1 পিতাকে, নম্বর 2 স্বামীকে, নম্বর 3 উপযুক্ত ছেলেকে, নম্বর 4 উপযুক্ত ভাইকে। 4 জনকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি হিন্দি সিরিয়ালের সুযোগ করে দিয়েছেন মেয়ের প্রতি আদর এজন্য, স্ত্রীর প্রতি ভালোবাসা এজন্য, নিজেও দেখেন যেহেতু মজা পান। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমি আল্লাহ সব জানি, সব বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি যদি আমি রমজানের ফজিলত পেতে চাই। আর যদি বলি মনে করি যে রমজানের ফজিলতের আমার দরকার নাই, জিবরাইল আমিন বদদোয়া দিচ্ছে, আল্লাহ রাসূল আমিন বলছেন যে লানত হোক কি হবে? যদি লাপরওয়াহি থাকে তাহলে তো সেখানে আর কোনো কথা থাকে না। আর যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দান করুন, তৌফিক দান করুন। এখন তওবার নিয়তে সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক ভাই এক অসুস্থ রোগীর জন্য দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করব। প্রত্যেকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا مع الراشدين. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। কোরআন মাজিদ খতম হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, আমাদের কানে তো ঢুকেছে কিন্তু মনোযোগ তো সেদিকে ছিল না। হে আল্লাহ, মন তো সেদিকে আমরা রাখতে পারি নাই। আপনার শান অনুযায়ী আমরা কোনো ইবাদত করতে পারি নাই। আপনার বদত অনুযায়ী আপনার কাছে কোনো ইবাদত পেশ করতে পারি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ইয়া আল্লাহ, আমাদের ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। এই সমস্ত ভুল ত্রুটির কারণে আপনি রুচিবান সত্তা হিসাবে, আপনি নিখুঁত সত্তা হিসাবে, সমস্ত গুণের আধার হিসাবে যদি আপনি আমাদের এই আমলগুলো ফেরত দিয়ে দেন মাওলা, তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব মাওলা। হে আল্লাহ, আপনি আপনার শানের দিকে না তাকিয়ে মাওলা, আপনি আমাদের মতো গোলামদের দিকে তাকিয়ে, আমাদের টুটাফাটা আমলগুলোর দিকে তাকিয়ে মাওলা, আপনি আমলগুলো কবুল মঞ্জুর করে নেন মাওলা। মাওলায়ে করিম, আমরা অত্যন্ত দুর্বল বান্দা মাওলা। মাওলা, আমরা সামান্য দুঃখ সহ্য করতে পারি না, চোখের পানি চলে আসে। জ্বর সহ্য করতে পারি না, কিছু ভালো লাগে না। পেটের অসুখ হলে আমাদের কিছু ভালো লাগে না, সর্দি হলে কিছু ভালো লাগে না। ধাক্কা খেলে আমরা শুয়ে যাই, পড়ে যাই। আমরা এতই দুর্বল বান্দা, মশার কামড় দিলে আমরা উফ করে উঠি, পিঁপড়ার কামড়ে আমরা উফ করে উঠি। হে আল্লাহ, আমরা এতই দুর্বল বান্দা মাওলা। সামান্য ফ্যান না থাকলে গরম সহ্য হয় না, একটু বেশি শীত পড়লে ঠান্ডা সহ্য হয় না। এই হলো আমাদের অবস্থা মাওলা। কিন্তু গুনাহ আমরা করি মাওলা, আমাদের সাহস একটু বেশি মাওলা। আমরা এত দুর্বল হওয়া সত্ত্বেও আপনার জাহান্নামের আগুনকে ভয় করি না। এত দুর্বল হওয়া সত্ত্বেও আমরা কবরে আযাবের কথা চিন্তা আসে না। এত দুর্বল হওয়া সত্ত্বেও আখিরাতের কথা আমাদের চিন্তা আসে না। মাওলা, আপনি আমাদের এই ত্রুটিগুলোর দিকে না তাকিয়ে মাওলা, যদি আপনি আমাদেরকে শাস্তি দিয়ে দেন মাওলা, যদি আপনি আমাদেরকে কবর আযাব দিয়ে দেন মাওলা, আমরা সহ্য করতে পারবো না মাওলা। মাওলা, যদি আপনি কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে শাস্তি দিয়ে দেন মাওলা, আমরা সহ্য করতে পারবো না মাওলা। সর্বোপরি মাওলা, যদি আপনি আমাদেরকে জাহান্নাম দিয়ে দেন মাওলা, আমরা সহ্য করতে পারবো না মাওলা। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আল্লাহ, আপনি আমাদেরকে কবর আযাব থেকে নাজাত দান করেন মাওলা। আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদেরকে হিসাব দাও কথা বলেন না মাওলা। আল্লাহ, আপনার কাছ থেকে গোপনে কোনো গুনাহ তো করতে পারি না মাওলা, সব গুনাহ তো আপনার কাছে প্রকাশ্য মাওলা। আল্লাহ, রাতের অন্ধকারে যে গুনাহগুলো করি সেগুলো আপনি ঠিক সেভাবেই দেখেন, যেভাবে আপনি দিনের আলো গুনাহগুলো আপনি দেখেন মাওলা। এত বড় মহান সত্তা, যার কাছে কোনো কিছু গোপন নাই, সে আপনি যদি আমাদেরকে হিসাব দাও কথাটা বলেন মাওলা। আমরা আপনার কাছে হিসাব দিতে পারবো না মাওলা। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আপনি আমাদেরকে হিসাব দাও কথাটা বলেন না মাওলা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইয়া আল্লাহ, আপনি আমাদের হিসাব নিকাশটাকে আপনি সহজ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, রমজান এসেছে কিন্তু গুনাহ তো ছাড়তে পারে নাই। ইয়া আল্লাহ, এই কারণে যদি জিবরাইলের বদদোয়া আমাদের উপর পড়ে যায়, যদি আল্লাহ রাসূলের বদদোয়া আমাদের উপর পড়ে যায়,
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ মুক্ত রমজান কাটানোর তৌফিক দান করিয়েন মাওলা। ইয়া আল্লাহর রহমতের রমজান কাটানোর তৌফিক দান করিয়েন, নাজাতের রমজান কাটানোর তৌফিক দান করেন, মাগফিরাতের রমজান কাটানোর তৌফিক দান করেন, জাহান্নাম থেকে মুক্তির রমজান কাটানোর তৌফিক দান করেন। লানতের রমজান আমাদেরকে দিয়েন না মাওলা, গজবের রমজান আপনি আমাদেরকে দিয়েন না মাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি আমাদেরকে বেইজ্জতি করিয়েন না মাওলা। সর্বোপরি মাওলা আপনি গোলাম হিসেবে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা বিহি আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন, যারা অভাবী আছেন তাদের অভাব দূর করে দেন। আমাদের সবাইকে আপনি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান। বিশেষ করে যাদের কারণে যাদের উসিলে আমরা সব অর্জন করেছি, হে আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান। হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত ধরনের পেরেশানি থেকে আপনি মুক্তি দান করেন। আমাদের যত সমস্যা আছে সবগুলো আপনি দূর করে দেন মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله.